সাপ বলতে পারেন, সাপকে দড়ি বলতে পারেন। হ্যাঁ, সেই জন্য গুরুদেবের কথাটাই বিশ্বাস করতে হয়। সর্বক্ষণ আমাদের পরম গুরু মহারাজ বলতেন, এই উদাহরণটা পরম গুরু মহারাজ দিতেন, নিজের ইচ্ছা নিজের পোষণ কবু না ভাবিব রহিব গড়ের পায়, তোমার ইচ্ছায় মোর ইচ্ছা মিশাইল ভকতি বিনোদা আপনে ভুলে, তোমার গৃহে করিব সেবন নইব ফলের ভাগী, তব সুখ যাহে করিব যতন হয়ে পদে অনুরাগী। এইসব হচ্ছে আমাদের শরণাগতি ফর্মুলা। ওই শ্লোকগুলো এগুলো হচ্ছে ফর্মুলা। ফর্মুলা দিয়ে যেমন অঙ্ক কষা হয় সেই রকম। তা তোমার ইচ্ছায় মোর ইচ্ছা মিশাইব, ভগবানের ইচ্ছার সঙ্গে আমার ইচ্ছাকে মিশিয়ে দিতে হবে। আর তোমার বাড়িতে আমি থাকবো, তোমার সেবা করব। কিন্তু আমরা আমাদের বাড়ি, মহারাজ আমাদের বাড়িতে যাবেন, আমাদের ঠাকুর ঘর এটা, এটা আমাদের ছেলের ঘর, এটা আমার বৌমার ঘর, এই ঠাকুরের বাড়ি ঠাকুরের ঘর কখনো বলি না, তাই না? সব কালের এই রোগ। আর ঠাকুর ঘর হবে সবার থেকে সব থেকে ছোট, আর নিজেদের ঘরটা খুব ভালো হয়, বড় হয়। আর গ্রামে গঞ্জে সব থেকে দুটো জায়গা, বাথরুম আর রান্নাঘর সব থেকে একেবারে খারাপ। আর নিজেদের শোয়ার ঘর টিভি লাগিয়ে ফার্স্ট ক্লাস, ঠাকুর ঘরে ছোট। কিন্তু আমাদের নিয়ম হচ্ছে সমস্তটাই ঠাকুরের বাড়ি, আমরা সেই বাড়ির চাকর বাকরের দল। আমরা কেউ বাড়িওয়ালা নই, কেউ মালিক নই। আমরা এই বিচারেতে আমাদের ভাগবতীয় শিক্ষা এইটাই শিক্ষা। আমাদের প্রভুপাদ বলতেন দুই রকমের সংসার এখানে, একটা সাধুর সংসার, একটা অসাধুর সংসার। আর কি পদ্মপুরাণে কি বলছেন, তো ভূত স্বর্গ লোকস্মিন দৈব আসুর বলছেন, বিষ্ণু ভক্ত স্মৃত দৈব আসুরস্ত বিপর্যয়। দুই প্রকারের লোক জগতে আছে, একদল ভগবানের দলে একটা গ্রুপ, আর একটা অসুরের গ্রুপ। তার মানে আমাদের রাজনৈতিক দলের মতো। সেই রকম তো বিষ্ণু ভক্তি স্মৃত দৈব অসুরস্ত বিপর্যয়। যারা বিষ্ণু ভক্ত হয়, ভগবানের ভক্ত হয়, তারা সর্বকাল ভগবানকে নিয়ে আনন্দে মেতে থাকে, তাদের কখনো ধ্বংস হয় না। গীতাতেও বলছেন, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ নাই। হে অর্জুন, তুমি ঢাক ঢোল পিটিয়ে বলে আসো, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কিন্তু অসুরস্তর বিপর্যয়, কিন্তু যার আসরিক ভাব, কারা কারা আসরিক ভাব, সে আবার শাস্ত্রে এই গীতাতেই সে কথা বলছে সুন্দর ভাবে। শ্লোকের বড়টা মনেই পড়ে। যাই হোক, তো ধূমেন অপ্রিয়তে বর্ণী যথাদর্শ মলেন চা, যথর্বেনাবৃত গর্ভস্থ তিনি দমাবৃত। প্রত্যেকের মধ্যে ভগবানের সত্তা রয়েছে। কৃষ্ণ অধিষ্ঠান সর্বজীবে জানি সদা, করিবে সম্মান সবে আদরে সর্বদা। সবাই এখানে ভগবানেরই অংশ থেকে। মমই অংশ জীবলোকে জীবভূত সনাতন, আমার নিজের অংশভূত সমস্ত জীব, শুধু মানুষ নয়, সব প্রকারের জীব। তো সেখানে তো ভগবান আছে, তাহলে তার মধ্যে খারাপ ভাবটা আসে করতে। ভগবান একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছেন, ধূমেন অপ্রিয়াতে বর্ণী, বর্ণী মানে আগুন। ধোঁয়ার দ্বারা যেমন আগুন আবৃত থাকে, যথাদর্শ মালেন দর্পণ, আয়নার উপরে যেমন ধুলো পড়ে থাকলে সেই আয়নায় মুখ দেখা যায় না। গর্ভস্থতা তিনি দমাবৃত, গর্ভস্থ সন্তান, মাতৃগর্ভে শিশু থাকে, বাইরে থেকে বোঝা যায় না, একটা আছে না দুটো আছে, ছেলে আছে না মেয়ে আছে, কালো না ফর্সা, কিছু বোঝা যায় না, তাই না? তদ্রূপ ভগবানের সত্তা আমাদের প্রত্যেকের মধ্যে, কিন্তু এমন ভাবে আবৃত আছে। কিভাবে আবৃত আছে? অজ্ঞানের চাদর দিয়ে, অজ্ঞানের পর্দা দিয়ে সেই শুদ্ধ জ্ঞানটা আবৃত।
কি সেই অজ্ঞান? আমি মালিক, আমি কর্তা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমি এত আয় খুঁটে খুঁটে আয় করেছি। সব কিছু গোড়া যে ওখানে ভগবান, সেটাকে আমরা বিশ্বাস করতে পারি। গীতার ৫ম অধ্যায় সেটা বলছেন, ঊর্ধ্বমূলম অধঃশাখম। একেবারে প্রথম শ্লোক, ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থ প্রহরম বয় ছন্দাংশি দস্য পর্ণানি যস্তম বেদ সবেদবিদ। সমগ্র জ্ঞানের গোড়া হচ্ছে উপর, উল্টো গাছের মতো। গাছের গোড়া থাকে নিচে, শিখোপালা নিচে থাকে, ডালপালা উপরে থাকে। এখানে উল্টো গাছ কোন দিকে হয়? গোড়া উপরে যাবে, ডালপালা নিচে। তাই এই জ্ঞান বৃক্ষের গোড়া হচ্ছে উপরে, আর ডালপালা সব নিচে। আর সেই ডালপালা সেটা হচ্ছে দিব্য জ্ঞান, সত্য জ্ঞান। আর তার ছায়া যেটা, সেটা এই জড় জ্ঞান। আর ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, জড় বিদ্যা যত মায়ার বৈভব, হে ভগবান তোমার ভজনে বাধা, আর মোহ জন্মিয়া অনিত্য সংসারে জীবকে করে ঘোড়া। সেই গাধা হয়ে সংসারের বোঝা বহিন অনেক কাল, বার্ধক্য এখন শক্তির অভাবে কিছু নাহি লাগে। জীবন যাতনা হইল এখন, সে বিদ্যা হইল শেল। ওই জড়বিদ্যার ফলেতে জ্ঞানী গুণী বিদ্যান শিক্ষিত লোকেরা থামে টামে আসতে পারে না। এসব ছোট লোকের কারবার, ওই মাটিতে সব আবল তাবল খাবার, খালি পায়ে হাঁটো, ওই ডাল লাফড়া দেখলে তো গা শিরশির করে, তাই খেতে হবে। মোটা মোটা চালের ভাত, দুধ, ও সব ছোট লোকদের কাজ। আমরা ভালো ভালো রেস্টুরেন্টে যাবো, গোয়া যাবো, রাঁচি যাবো, দার্জিলিং যাবো, কাশ্মীর যাবো, এই সব তো পারাতে। তাহলে দেখুন ওই জড় জ্ঞানের দিক কি আমাদের মাথায় ঢোকাচ্ছে। অতএব শুদ্ধ জ্ঞান, ভালো জ্ঞান, সত্য জ্ঞান, সেটা হচ্ছে দিব্যা সরস্বতী। তিনি যেটা দিব্য ধামেতে ম্যানেজ করছে, তার ছায়া এখানে হচ্ছে জড়া সরস্বতী। জড় সরস্বতী জড় বিদ্যা, জড় জ্ঞান এসব দেবে, আর দিব্যা সরস্বতী ভগবানের ভক্তি শেখাবে। দুই প্রকারের জীবের মধ্যে একটা হচ্ছে ভগবানের দল, আর একটা হচ্ছে অসুরের দল। তো অসুর ভগবানের দলের লোকেরা একেবারে তাদের মনের আনন্দে অনন্তকাল তারা অমৃত লোকেতে, ভগবানের ধামেতে অনন্ত সুখ শান্তি শুনিয়ে থাকবে। কিন্তু অসুরস্তার বিপর্যয়, অসুরের দলেরা বিপর্যয়গ্রস্ত, জন্মজন্মান্তর নরক থেকে নরকান্ত। গত সব নরকের নাম 26 প্রকার না 28 প্রকার শুধু নরক রয়েছে। সেই সব নরক যন্ত্রণা তাদের ভোগ করতে হবে, তবু তাদের চেতনা হয় না। হাজার বললেও তারা সোজা করতে আসে, এইরকম তাদের। তা যাই হোক, আমাদেরকে সেই নেগেটিভ সাইড ছেড়ে দিয়ে পজিটিভ সাইডের দিকে এই হচ্ছে। এখন পজিটিভ সাইডে এগোতে গেলে আমরা আবার একটু গোড়ার দিকে আসি। মায়ের মাতা যে প্রশ্ন ছিল, দুই রকমের এখানে সংসার, সেটা খানিকটা বলে আমি ছেড়ে দিলাম। একটা ভগবানের সংসার, আর একটা মায়ের সংসার। দেখতে একই সমান। সকালে উঠে ব্যাগ নিয়ে সবাই বাজারে যায়, সাধুরাও যাচ্ছে, অসাধুরাও যাচ্ছে ব্যাগ নিয়ে বাজারে। এরাও কেনে, তারাও কেনে, এরাও বাড়ি এনে রাতে, ওরাও না দেয়, এরাও খায়, ওরাও খায়, কিন্তু নিয়ম কানুন আলাদা। এরা গিয়ে সবজি বাজারে, ফলের বাজারে ঢোকে, আর ওরা গিয়ে মাছের দোকানে, মুরগির দোকানে, গঙ্গা ফল, সমুদ্রের ফল এইসব দেখে, তাই না? রান্না বাড়িতে এসে রান্না করে এরা আগে খাই, আর এরা বাজে ভক্ত বৎসলসী গৌরব নন্দরাজার মন্দিরেতে ভোগ লাগানো হয়েছে, এইসব চিন্তা করতে। তাই ডাল ভাত দিক আর আলু ভাতের দিক চাই, তাই না? কিন্তু এরা আরে হয়েছে, তাড়াতাড়ি হয়েছে, দাও না, খেয়ে দেখি কেমন হয়েছে। সে উনুনেতে খাওয়া শুরু, তাই না? দুই রকমের সংসারে। তাহলে এরা অন্তিমতে কি হয়, মায়ার স্তরটাকে ক্রস করে, বিরজা পার করে, বিরজার পারে শুদ্ধ পরমধাম, তদুপরি শ্রী গোকুল বৃন্দাবন নাম, বৃন্দাবন চিন্তামণি চিদানন্দ রত্ন কবি চিন্ময় অপূর্ব দর্শন। সেই লোকে ভগবানের কাছে চলে যান। আর এরা অতল বিতল সুতল তলাতল মহাতল রসতল পাতাল, ঘোর অন্ধকার থেকে অন্ধকারতম
প্রদেশে চলে যাচ্ছে, একবারও তাদের চেতনা নাই। অতএব আমাদের প্রয়োজন হচ্ছে সেই পজিটিভ সাইড। কৃষ্ণ সংসার আর একটা মায়ার সংসার, এক কথায় একেবারে গোদা বাংলা যাকে বলে, একটা ভগবান সংসার আর একটা মায়ার সংসার। কিন্তু এখন এখানে মায়ার সংসার যা আছে, এখানে আবার একটুখানি ঝামেলা আছে। কি ঝামেলা? এটা সংসার নয়, এটা হচ্ছে জেলখানা। আবার জেলখানাও নয়, সংশোধনাগার। জেলখানা বললে আবার অপমান হয়। চুরি করে ডাকাতি করে যাই চোর বললে, বাবু বলতে পারছে না, মন্ত্রী না, কত রকমের কথা। তা সেই রকম এটা হচ্ছে সংশোধনাগার, ভগবানের অশেষ কৃপার জায়গায়। কার উপরে দায়িত্ব? দুর্গা দেবীর কাছে দিয়েছিলেন। আমরা ব্রহ্মসংহিতা ঘাটলে পাই, সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়বজস্য ভুবনানি বিবর্তিত ইচ্ছানুরূপম বিদস্য সচেষ্টতিশা গোবিন্দমাদি পুরুষাহং তমহং ভজামি। সৃষ্টি স্থিতি লয় প্রলয় মহাপ্রলয় যা কিছু এখানে ঘটছে, ঘটন অঘটন ঘটছে, সবকিছু ওই দুর্গা দেবীর দ্বারা হচ্ছে এবং সেটা ভগবানের আদেশে। তব ভয়ে বায়ু বয়, চন্দ্র সূর্য সমুদয়, তব মতে সংসার। তাহলে ভগবানের ভয়েতে তার অঙ্গুলে হেলনাতে সব চলছে। হ্যাঁ, ভগবানের ইচ্ছার উপরে সব। তা মায়া দেবী এই কাজটা করছে। মায়া নামটা কেন হলো তার আবার বিশাল ব্যাখ্যা আছে। বড় হয়ে যাবে এদিকে আবার কেড়ে নেবে মাইকেল, সেই জন্য সংকেত যাচ্ছে। তো আমাদেরকে এখানে আগামীকাল আমরা যে পরিক্রমায় যাব, প্রথমে যাব বুড়ো শিব দেওয়া। আবার বুড়ো শিবটা কে? জোয়ান শিব বলতে পারলো না, বুড়ো শিব। তো জোয়ান শিব হলো না কেন? ওই বুড়ির কুড়ি আছে বলে, চটা দুটি আছে বলে বুড়ো। তা যাই হোক, শিবের একটা দায়িত্ব আছে। তিনি এখানে অনেকগুলো দায়িত্ব পালন করছেন। সৃষ্টিতে সাহায্য করছেন বা সংহারও করছেন, তারপরে আবার আরো অনেক কিছু, ভূত প্রেত দানব দত্ত তাদের দেখভাল করা, তাদের দায়িত্বটা নেওয়া, তাদের ম্যানেজমেন্টটা করা, অনেক কাজ করছে। তা প্রধান কাজটা আমরা দেখবো, সদাশিব গঙ্গাধর আমাদের ওই গোবিন্দকুণ্ডের কোনায় বসে আছেন। উনি হচ্ছেন ধামেশ্বর। আপনারা আজ এখানে এসেছেন কার কৃপায়, কার দৌলতে এসেছেন? টাকা আছে বলে মোটেই নয়। আমি অনেক পুরনো, আমি আসা যাওয়া করি, তাও নয়। ওই শিব উনি ভিসা দিয়েছেন, তাই এখানে আসতে পেরেছে। পাসপোর্ট অফিসের হেড অফিসার হচ্ছেন শিব। পাসপোর্ট হচ্ছে দেশ থেকে বাইরে যাওয়ার অনুমতি পত্র, কিন্তু সেই দেশে ঢুকতে গেলে আবার আরেকটা দরকার, সেটা কি? সেই দেশের অনুমতি পত্র। আর আমার দেশের অনুমতি পত্রটা কি? পাসপোর্ট, সোজাসুজি পাসপোর্ট। কিন্তু যে দেশে যাবে সে দেশে ঢুকতে না যায়, বর্ডারে বসে থাকো, ফিরে চলে আসো, টাকাগুলো গেল। সেই জন্য সেই দেশে ঢুকবার অনুমতি পত্র, তাকে বলে ভিসা। ওই ভিসা অফিসার হলো এই সদাশিব। তিনি আমাদের এখানে বসে আছেন, ওখানে পুরো রাত পুরো শিব বলে। তাঁর কৃপাতে আমরা এখানে আসতে পেরেছি। তা এখানে আসার সঙ্গে সঙ্গে আগে ওখানে একটা প্রণাম করে তার কাছ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আসা উচিত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা পুরো শিব, তুমি ভিসা দিয়েছো তাই আমি এখানে আসতে পারলাম। এইটা আমাদের করা উচিত। আমাদের গুরু মহারাজ যখন বাইরের থেকে আসতেন, ও মন্দির টন্দির দেখতেন না, সোজা চট করে ওনার গুরু মহারাজের কাছে, গুরু মহারাজকে দাম করো, কি গো তুমি এসেছো গোবিন্দ? হ্যাঁ। ঠাকুরকে প্রণাম করেছো? ঠাকুর কি? আপনি তো আগে ঠাকুরের কাছে। ওই খানিকটা ওই মাতাদের উত্তরের মধ্যেও ঢুকে গেল, কিন্তু এই ডাল একটা বেরিয়ে, বুঝতে পারছেন? আগে পরম গুরু মহারাজের কাছে, আগে প্রণাম করে
ভালো মন্দ সব জেনে শুনে বুঝে তারপরে সে ঠাকুর প্রণাম করে। মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন, এই গৌড়ের থেকে যখন এই রথযাত্রায় প্রতি বছর কয়েকশো করে মানুষ যেতেন, সোজা গিয়ে আগে ওই মহাপ্রভু কোথায় আছেন, ওই হরিদাসের বকুলতলার ওইখানে কি জানো, কাশীনাথ মিশ্রের যে ভবন গম্ভীরা, ওইখানে গিয়ে মহাপ্রভু মহাপ্রভু জানে জগন্নাথকে দর্শন করেছে, জগন্নাথ রাখো আগে, তো তুমি তো আমাদের জগন্নাথ, তুমি তো আমাদের সব। আর পুরীবাসী ওরা সব জানে, নীলাচলবাসী মেয়ে ছেলে বেটা ছেলে সব মাথা টাথা নেড়া করে সমুদ্রে চান করে তারপরে গিয়ে জগন্নাথ মন্দিরে। আর আমাদের এই দিকের ভক্তরা ও সব দেখে আগে আমাদের মহাপ্রভুকে ওখানকার লোকেরা দেখে অবাক হয়ে গেল, ইয়ে আবার কি খান, আরে আগে তো জগন্নাথের কাছে যাবে, জগন্নাথের জন্যই তো এসেছ। তা সে জগন্নাথ রেখে একটা সাধুর কাছে চিনিত সব, ইয়ে কোন দেশের নিয়ম রে। তারপরে যখন এরকম দণ্ড নৃত্য কীর্তন আরম্ভ করলো, যে সংকীর্তন দেখার জন্য রান্না বান্না ছেড়ে ঘর দ্বার খোলা খোলা রেখে রাবুল কীর্তন দেখতে যাচ্ছে, এইরকম দণ্ড নৃত্য কীর্তন জীবনে এরা দেখিনি। মহাপ্রভুর পার্শ্বজন এইরকম কীর্তন করতে একেবারে পুরীটাকে যেন একেবারে কাঁপিয়ে দিচ্ছেন, ধুলিয়ে দিচ্ছেন। তা শিব হচ্ছেন আমাদের বৈষ্ণবাং তথা শম্ভু বৈষ্ণবদের মধ্যে হেড অফিসার, বুঝতে পারছেন? তা তার কাছে ওখান থেকে ভিসাটা নিয়ে আসে, তিনি কৃপা করেছেন। তাই শিব, সেই শিবকে কালকে আমরা যাবো, কিন্তু আপনারা ওই ছেলের পেট রোগটা সেরে দাও, মেয়েটা যেন বিয়ে হয়ে যায়, তারপরে আমার পেটে ব্যথা সেরে যায়, হাঁটু ব্যথা সেরে যায়, এইসব চাবেন না। হে শিব শম্ভু, হে প্রহ্লাদ, যেন কৃষ্ণ ভক্তি হয়, যেন যতদিন বেঁচে থাকি যেন প্রতি বছর আসতে পারি, এই কৃপা করো, এই আশীর্বাদ করো। প্রভু তুমি বড় কৃপাময়, বড় দয়াময়, তুমি ভিসা দিয়েছো আমার মতো অপদার্থকে এই মহাপ্রভুর ধামে যে প্রবেশের অধিকার দিয়েছো, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। তোমাকে 1 কলকে 10 কলকে 1000 কলকে দিলেও আমাকে কিছুই দেওয়া হবে না। আছে প্রভু, তোমাকে দেওয়ার মতো কোনো কিছু আমার নেই, যোগ্যতা বিচারে কিছু নাহি ভাই, তোমার করুণা সার, করুণা না হলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিবা। এখানকার মেয়েরা দেখি সবাই আকন্দের মালা, তারপরে বিষাক্ত যেসব গাছ গাছার মালা, আর কি ফল টল বেল টেল এইসব নিয়ে ওখানে শিবের ওখানে পুজো করতে, কিন্তু বৈষ্ণবরা চোখের জল একটু মানে ভগবানের কাছে কৃপা চাইতে চাই, শিবের কাছে, যেন তোমার ধামে প্রতি বছর আসতে পারি, বারবার আসতে পারি, এখানেই যেন বাস হয় আমার। এইরকম ভাবে তারা প্রার্থনা করে, তারা আর অন্য কিছু আশা করে না। শিবের কাছে কৃতজ্ঞতা নয়, কৃতজ্ঞতা যে তুমি বড় কৃপাময়, কৃপার সাগর, তুমি দয়ার সাগর, যে আমার মতো প্রত্যেক পাষণ্ডীকে তোমার এই ধামে অ্যালাউ করেছো, আসতে দিয়েছো। তাই প্রভু তোমার চরণে অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম। এইভাবে শিবকে প্রণাম করে জানিয়ে এবং তার কাছে আশীর্বাদ চেয়ে নিয়ে আমরা ওখান থেকে আস্তে আস্তে ঘুরে পোড়ামাতলার দিকে। কিন্তু পোড়ামাতলা এমন পরিস্থিতি, না দাঁড়ানো যায় না বসা যায়, যেমন গাছ তেমনি দোকান, তেমনি মানুষ গুতোগুতি হুড়ো হুড়ি কাজে জায়গায়। তবে ওখান থেকে যাবো বিষ্ণুপ্রিয়া দেবীর মহাপ্রভু, তাকে একটুখানি আমরা দণ্ডবাদ প্রণাম করবো, সেখানে গিয়ে নাচ গান করবো। কেন বিষ্ণুপ্রিয়া দেবী ওই মহাপ্রভুর চরণ দিয়ে গেছিলেন, আর বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভু অর্চা বিগ্রহ রূপেতে সেখানে আছেন, এবং 2-3 বার মূর্তি করা হয়েছিল। প্রথমে করে দিলেন কারিগর মানে বিশ্বকর্মা, তো মহাপ্রভু এই বিষ্ণুপ্রিয়ার পছন্দ হলো না, ঠিক হয়। তারপর আবার করে দিলেন, ঠিক হয়। তখন বিষ্ণুপ্রিয়া দেবী প্রার্থনা করতে, প্রভু তুমি নিজে আসো, তা না হলে এইসব লোকেরা কি আর তোমাকে তৈরি করতে পারে? তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছো, আর তোমাকে আবার কেউ সৃষ্টি করতে পারে? প্রার্থনা করতে উনি তখন সেই বিগ্রহের মধ্যে প্রকাশ হলেন। যখন সেই বিগ্রহ দেখালেন, বিষ্ণুপ্রিয়া দেবী ঘন্টাটা টেনে দিলেন, এবার ঠিক আছে। সেই বিগ্রহ ওখানে পূজিত হচ্ছে, আমরা দর্শন করতে যাব কালকে। ওখান থেকে হয়ে ওই চটির মাঠের ওই দিকে, সেখানে আমাদের জল খাবারের ব্যবস্থা, হ্যাঁ
সেইটা সেরে ওখান থেকে আবার জগন্নাথ দাস বাবাজি আছে, তারপরে গঙ্গার জল টলে স্পর্শ করা বা স্নান করা সেসব রয়েছে, আরো অনেক কিছু আছে। তো ঘন্টা পড়ে গেছে, সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। ভগবান চলে যান ভগবানের সময় থেকে, মানে তারপরে মানে ওই শেষের দিক থেকে 10,000 বছর, আর যমুনার আয়ু 5,000। গর্গ সংহিতায় এটা লেখা আছে, গর্গ ঋষি বলেছে যমুনা দেবী 5,000 বছর বেঁচে থাকবে, আর গঙ্গা দেবী 10,000 বছর থাকবে। অতএব কৃষ্ণলীলা হয়ে গেছে 5,000, 5,500 বেরিয়ে গেছে, তাহলে যমুনা উদা হয়ে গেছে। আর গঙ্গা কালী কত আয়ু হল, গঙ্গার কত বয়স হলো, সেইখান থেকে 5,500। যমুনার হচ্ছে 5,000, যমুনা শেষ, আরো 5,500, 500 বছর তো নিতে হবে। আর গঙ্গা 10,000 থেকে 5,500 চলে গেল, 4,500 বছর আছে, 4,500 বছর আগে আর পরে আর গঙ্গা দেখতে পাবে। কি একটা কলি সন্তরণ উপদেশ, কি একটা গ্রন্থ আছে গুরু মহারাজ বলতেন, সেখানে লেখা আছে কচিৎ ছিন্না কচিৎ ভিন্না জলাসুর তরঙ্গিনী তদৈব প্রবলা কলি। যখন দেখবে কোথাও কোথাও জল আছে, কোথাও কোথাও জল নেই, কোথাও কোথাও চাষবাস হচ্ছে গঙ্গার ভেতরে, কোথাও কোথাও বাড়িঘর করে ফেলেছে, কোথাও কোথাও গরু চড়ছে, কোথাও কোথাও লোকে ঘিরে মাছ চাষ করেছে, এইরকম যখন গঙ্গা দেখবেন তখন ভাববেন এইবার কলি প্রবল আকার ধারণ করেছে। এখনো তো কলি হামাগুড়ি দিচ্ছে, হাঁটতে শিখিনি। কলির খেলা দেখতে পাবে, ভাগ্য ভালো এখনো সেই ভয়ঙ্কর রূপ কাউকে এখনো দেখতে হচ্ছে না। কখনো যেন ওইসব না দেখতে হয় আমাদের। তার আগে ভগবান তোমার সেবায় যেন নিত্যকাল জুড়ে থাকতে পারি। সেই জন্য ওই কলির মানে 10,000 বছরের মধ্যে 5,500 চলে গেছে, ধীরে 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 কমে যাচ্ছে। হাজার বিজ্ঞানীরা লাগুক আর ওই সরকার লাগুক আর যাই লাগুক, ভগবানের নিয়মকে কেউ পাল্টাতে পারবে না, কারো ক্ষমতা নেই। বুঝতে পারছেন? এই জন্য 2 মিনিট নিয়েছিলাম আমার। আর কারো কিছু জিজ্ঞাসা নেই তো? ধন্যবাদ। এতক্ষণ যাবৎ আমাদের তেজস্বী স্বামী ভক্তি অমল পরমহংস গোস্বামী মহারাজ আমাদের ধাম কিভাবে পরিক্রমা করতে হবে তা অবহিত করালেন। এখন 9টা বেজে গেছে।